বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক কেন্দ্রীয় সহযোগা আয়োজিত আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান 31 দফার মধ্য দিয়ে আপনাদের মোড়াই করবেন আমি মনে করি কৃষক দলের পক্ষ থেকে একটি বিশাল মিছিল ইতিমধ্যে সভামঞ্চে এসে উপস্থিত হয়েছে তাদেরকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা আমার ধন্যবাদ করছেন মাওলানা শফির আহমেদ সভাপতি বাংলাদেশ আমরা সবার কাজ শুরু করতে যাচ্ছি। এখন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাদ হাসিনা চলে যাওয়ার পরে, পালিয়ে যাওয়ার পরে, হাসিনার পলায়নের পরে শরীয়তপুরে এবং সারা বাংলাদেশে এই জনসভা আমাদের করতে হচ্ছে। কারণ এখনো ফ্যাসিবাদ চলে গেছে, দোসররা রয়ে গেছে, সিন্ডিকেট রয়ে গেছে, দুর্নীতিবাজরা রয়ে গেছে, এখনো ডেভিল হান্ট করতেছে, কিন্তু ইউনূস সাহেবের চারপাশে এখনো ডেভিল ঘোরাফেরা করতেছে। এই জন্য বাজারে জিনিসের দাম কমে নাই, সিন্ডিকেট তারা ভাঙতে পারে নাই এই 6 মাসে। এই যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, একটা পয়সা ফেরত আনতে পারে নাই। শেখ পরিবার পালাইলো কিভাবে? শেখ হাসিনা পালাইছে, আমরা সবাই দেখছি, টেলিভিশনে দেখছি না? আবার ওখানে সবাই আমরা গিয়া দেখছি। শেখ পরিবারে এতগুলো লোক পালাইলো কেমনে? একটাও ধরতে পারলো না কেন? সুতরাং আজকে আমাদের এই নতুন প্রজন্মের যে সংগ্রাম, আমাদের বিএনপি গত 17 বছরের যে সংগ্রাম, জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে সংগ্রাম চালিয়ে যাচ্ছি, এই সংগ্রাম কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। 6 মাসে আমরা কি দেখলাম? শেখ হাসিনা নিজে স্বয়ং ঘোষণা দিয়ে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। এরকম বিভিন্ন হাজার হাজার লোককে গুম করা হয়েছে। অর্থনৈতিক পাচারের যে খবরটা আমরা এখন পাচ্ছি, অসংখ্য অর্থনৈতিক পাচার করা হয়েছে। আজকে জাতিসংঘ থেকে যে রিপোর্ট হয়েছে, আমাদের রিপোর্ট প্রয়োজন নাই। এই যে আমাদের রিপোর্ট প্রয়োজন, জাতিসংঘ বিভিন্ন জায়গায় তদন্ত করে যে রিপোর্ট বাই করছে, সেই রিপোর্টে কি উল্লেখ করা হয়েছে? এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শাসক শেখ হাসিনা। আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে, আপনারা উল্লাস প্রকাশ করছেন। আমি চাই যারা এই 17 বছর এত নির্যাতন, এত কষ্ট সহ্য করেও আপনারা রাজনীতি করে গেছেন, আপনারা মাঠে ময়দানে ছিলেন, তারাই ভবিষ্যতে নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ।